আজকেও মাওলানা জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ বের হয়ে আমাকে কল দিয়েছেন, নিজে দিয়ে বলেছেন, প্রথমেই দোয়া করে আমাকে শুকরিয়া জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, কারাগারের ভেতর থেকেও খবর পেতাম যে যখন আমাদের নামগুলো কেউ নেয় নেয় সেই স্বৈরাচারের আমলে ভয় পেয়ে যে মিডিয়ায়, হলুদ মিডিয়ায় এটাকে আবার আলাদা ইস্যু বানায় কিনা, তখনও আপনি একেবারে প্রকাশ্যে বয়ান বক্তৃতায় নাম নিয়ে পর্যন্ত আমাদের মুক্তির পক্ষে কথা বলেছেন। এজন্য দিল থেকে আমি আপনার জন্য তখনও দোয়া করেছি, এখনও দোয়া করি, এবং আপনাকে আমি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করি। শুনে আমার চোখে পানি চলে এসেছে যে আল্লাহ তাআলা যদি চান আখিরাতে আসল বদলা দিবেন ইনশাআল্লাহ। দুনিয়াতে কেউ আমাদেরকে অভিনন্দন জানাবে এটা আশায় থাকে না, কারণ কথা তো যা বলে আল্লাহর জন্য। তারপরও আল্লাহ তাআলা তার এই নেককার বান্দাদের দোয়া যদি পাওয়ার তৌফিক দেন, এটাই বিরাট কিছু। এই এক হিন্দু জেল সুপার কিছুদিন আগেই তো এই কাশিমপুরে আমাদের কত ভাইকে গুলি করে শহীদ করে দিয়েছে। আপনারাও হয়তো তখন আন্দোলন করেছেন, এটা নিয়ে তো অনেক কিছু সেই সময় হয়েছে। অবশেষে তারা হয়তো ক্ষমা চেয়েছে, এটাকে শান্ত করেছে। তো যতই ক্ষমা চাক না কেন, আমাদের শহীদ ভাইদের প্রাণকে আর ফিরিয়ে দিতে পারবে? তাদের নির্দেশেই তো গুলি মেরেছে। কিসের জেল চালায় তারা, যে জেলে থাকা বন্দীদেরকে, অসহায় মানুষগুলোকে গুলি করে মারতে হয়? তো এমন মানুষগুলোকে যাদের কোনো ধরনের অপরাধ নাই বলে আসলে মারতে চাই নাই, গুলি লেগে গিয়েছে। আর এই সমস্ত জবাব দিয়ে কি আল্লাহর কাছে পার পাওয়া যাবে? কিয়ামতের দিনে এই শহীদদেরকে আর আমাদেরকে যখন দাঁড় করানো হবে সামনাসামনি, খালি ভয় লাগে এই শহীদরা যদি বিচার দেয় আল্লাহর কাছে, কি জবাব দেবো সেদিন আল্লাহর সামনে? এজন্য আমাদের ভাইয়েরা মাফ চাই, আল্লাহর ওয়াস্তে মাফ করে দিয়েন ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। আল্লাহ যদি চান শীঘ্রই আপনারাও মুক্ত বাতাসে আমাদের সঙ্গী হবে। কাশিমপুরে দীর্ঘ 1 বছর জেল খাটার পরে কাশিমপুরে প্রথম মাহফিল আমার এটা। সেই মাহফিল আবার এমন একজন ব্যক্তিত্বের সাথে, যিনি হলেন কাশিমপুরেরও সঙ্গী, একই মামলারও সঙ্গী, সব দিকের সঙ্গী। এমনকি কারাগারে আমাদেরকে রেখেছিল পাশাপাশি। কাশিমপুরকে আরও যাওয়া থাকলে অভিজ্ঞতা হয়তো আছে। গেট থেকে ঢুকলেই প্রথমে বামে একটা বিল্ডিং পড়ে, বিল্ডিংয়ের নাম হলো সৈকত। সৈকতের পাশে আর একটা বিল্ডিং, সেটার নাম শৈবাল। শৈবালের পাশে আর একটা বিল্ডিং, তার নাম শতাব্দী। তো ঢুকেই বাম পাশে যে বিল্ডিং সৈকত, সেই সৈকতের দ্বৈতালয় আমাদের সময়ে থাকতেন। এক ব্লকে থাকতেন ভাই মাওলানা মুফতি আমির হামজা, আর এক ব্লকে থাকতেন শাইখুল হাদিস ইবনু শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তাআলা রা। পার্শ্ববর্তী যে বিল্ডিং শৈবাল, সেখানে থাকতেন শাইখুল হাদিস মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ তাআলা রা। আজকেই যিনি আপনাদের কাশিমপুর থেকে মুক্ত হয়ে মাত্র ঢাকায় গিয়েছেন, এবং কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন যে যদি কোনোভাবে সুযোগ পেতেন তাহলে হযরতকেও আজকের মাহফিলে এসে আলোচনায় বসিয়ে দিতেন। আর ঠিক তার পাশের বিল্ডিং যেটা শতাব্দী, সেখানে আমাকে দীর্ঘ 1 বছর অবস্থান করতে হয়েছে। তো এবং আমাকে কর্তৃপক্ষ এটাও শুনিয়েছে যে এখানে যে বয়ান হচ্ছে, এই মাইকের আওয়াজও নাকি কারাগারের মধ্যে পৌঁছাচ্ছে। তো কারাগারে দীর্ঘ 1 বছরের মধ্যে আমার মনে পড়ে না যে কখনো যে জেল খাটছে এই কারণে চোখে পানি এসেছে বা আলাদা কষ্ট লেগেছে। কারণ আমরা যখন ময়দানে নেমেছি, এ কথা মাথায় রেখেই নেমেছি, এই পথ ফুল বিছানো পথ না, এই পথ কাটা বিছানো পথ। এখানেদেরকে দিনের কথা বলার কারণে আমাদের গলায় ফুলের মালা দিয়ে বরণ করা হবে না, হয়তো আমাদেরকেও আল্লাহ রসুলের মতেও দীর্ঘকাল কারাগারে যাপন করতে হবে, অথবা সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের মতো শাহাদাতের অমীয় সুধাপান করতে হবে। অনেকে তো আছে সরকার চেঞ্জ হওয়ার পর সুর পরিবর্তন করেছে। আগে বয়ান যেত পক্ষে, তেল মালিশ করা বয়ান, এখন বয়ান যায় বিপক্ষে, একেবারে চাষাছোলা বয়ান। কিন্তু আল্লাহ সাক্ষী, এই দেশের সমস্ত মুসলমানরাও সাক্ষী, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সরকার পরিবর্তনের সঙ্গে আমাদের সুর পরিবর্তন হয় নাই। আগেও যেই সুর ছিল, পরেও সেই সুর আছে, কারণ সরকারকে দেখে আমরা কখনো কথা বলি না। এমনকি কারাগারের মধ্যে যেই কয়বার ভাই মুফতি আমির হামজার সঙ্গে দেখা হতো, পাশাপাশি বিল্ডিংয়ে থাকার কারণে বিশেষ করে মেডিকেলে নিত আমাদেরকে সপ্তাহে 1 দিন মেডিকেল চেক আপের জন্য বা কোনো ওষুধপত্র লাগবে কিনা এটার জন্য। যখনই সেখানে নিত, দেখা হলে আমাকে শুধু একটা কথা বলতো, ভাই মামলা তো দিল, এমন এক মামলা দিল, এই মামলায় আমাদের ইজ্জত যাবে দূরের কথা, আমাদেরকে এই মামলা দেওয়ার কারণে মামলার ইজ্জতই একেবারে শেষ হয়ে গেল। কারণ 4 জনকে এমন একটা মামলা দিল, একদিকে আমি, একদিকে মুফতি আমির হামজা, একদিকে মুফতি হারুন ইজহার, আর একদিকে মুফতি মাহমুদ হাসান গুনবী হাফিজাহুমুল্লাহ তাআলা রাহুম। আমাদের 4 জনের বয়ান শুনে একজন মাত্র ছেলে নাকি তরবারি নিয়ে চলে গিয়েছে, সংসদ ভবনকে উড়িয়ে দিবে বাংলাদেশ থেকে। কি এক তরবারি পাওয়ার! এই তরবারি তো সুপারম্যানের হাতেও নাই যে এই তরবারি দিয়ে সংসদ ভবনকে উড়িয়ে দিবে। আর এই আধুনিক যুগে, সেই 2021 সালে কেউ তরবারি নিয়ে নাকি যায় সংসদ ভবন
ভবন উড়াতে। তো এতটা সুরক্ষিত একটা জায়গা, এখনো কোন জায়গায় কি হয় না হয় সব মিডিয়ায় চলে আসে। তো সংসদ ভবন নিয়ে সেই তরবারি নিয়ে গিয়েছে সংসদ ভবন ভাঙতে, একটা সিসিটিভি ফুটেজ নাই, একজন প্রত্যক্ষদর্শী নাই, কেউ দেখে নাই। কে আজীব এক মামলা। তার চাইতে বড় কথা, আমরা আদালতের কাছে উকিলের মাধ্যমে বারবার এই আবেদনটাই জানিয়েছি যে আমাদের বয়ান তো আর গর্তের মধ্যে লুকিয়ে করা কোনো বয়ান না, প্রতিটা বয়ানের ফুটেজ সংরক্ষিত আছে। ইউটিউব ফেসবুকে সার্চ দিলে বয়ানগুলো পাওয়া যাবে। ঠিক কোন বয়ানের কোন মিনিটে এই কথাটা বলা হয়েছে, আমি বলি বা আমির হামজাই বলুক বা হারুন ইজহারি বলুক বা কোনো বি বলুক, কবে কে কোথায় বলেছে যে সংসদ ভবনকে ভেঙে গড়িয়ে দাও, সংসদ ভবনকে তোমরা মাটির সাথে মিশিয়ে দাও, তাও হলো তরবারি দিয়ে? এরকম দাবি কবে কে কোথায় করেছে বা কোন ইঙ্গিত থেকে বুঝে এসেছে? যদি না আসে এই মামলার অর্থ আর কি থাকে? তারপরও বিচার যাই হোক, তালগাছ আমার, এটাই যখন মূলনীতি থাকে তখন এই কথাগুলো বলে তো আর লাভ হয় না। সেই মামলার ঘানি এখনো টানতে হচ্ছে, আর কতদিন টানা লাগবে আল্লাহ ভালো জানে। আজকে তো মাহফিলে সাক্ষাৎ, আমাদের নিয়মিত সাক্ষাৎ হয় কোর্টের মধ্যে, জজ কোর্টে। তো দোয়া করি এটাই, রব্বুল আলামিন সমস্ত ওলামায়ে কেরামকে এই জালেমের যে জুলুম আগ থেকে চলছিল এটা থেকে সম্পূর্ণ মুক্তি দান করুন। এবং এই কাশিমপুর, বিশেষ করে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার আমার মতো মানুষদের জন্য ছিল সরকারি মেহমানখানা। সরকারের মেহমানখানা এক এক জাতির জন্য এক এক রকম হয়। এই ওলামায়ে কেরাম আর ইসলামপন্থীদের জন্য তারা মেহমানখানা, অতিথিখানা, রাষ্ট্রীয় অতিথি ভবন বানিয়ে রেখেছিল এই হাই সিকিউরিটি কারাগারকে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান, এগুলোই এই কোরবান, এগুলোর বদৌলতেই আল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশে পরিণত করবেন। ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। একদিকে কারবালার প্রান্তরে হুসাইনের রক্ত ঝরে, আর একদিকে তার রক্তের প্রতিটা ফোঁটার সঙ্গে জালেম ইয়েজিদদের ধ্বংসের ফয়সালা লেখা হতে থাকে। তো যেই সূরা আমি তেলাওয়াত করেছি এই খুতবার মধ্যে অতি পরিচিত এক সূরা, এবং আমার ধারণা এই জোরনের এমন কোনো মানুষ নেই যে মানুষের এই সূরাটা মুখস্থ নাই। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, সেই ছোটবেলায় আমরা এই সূরাটা মুখস্থ করি এবং নামাজের মধ্যে কম বেশি এটা পাঠ করার চেষ্টা করি। তো মৌলিক আলোচনা তো দুই হযরত মাগরিবের পর এবং এশার পর করেছেনই, তবে এই সূরাটাকে সামনে রেখে এর তাফসীরের আলোকে মৌলিক একটা বার্তা দিয়ে আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। এই কথা তো আমরা সকলে জানি এবং মানি, ইসলাম বিজয়ী হবেই হবে, কারণ ইসলামকে বিজয়ী করার দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ। সুতরাং যতদিন পর্যন্ত আল্লাহ আছেন ততদিন পর্যন্ত ইসলামকে কেউ দমিয়ে রাখতে পারবে না, ইসলামকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আরে কারো মৃত্যুতে যদি ইসলাম থেমে যেত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে যখন তাকে শহীদ করার চক্রান্ত করা হলো এবং সেই 11 হিজরিতে সেই বিষের প্রভাব তার উপর প্রকাশিত হলো এবং এর কারণে আল্লাহ রসুলের ওফাত হলো, সেদিনই ইসলাম থেমে যেত। আরে কারো মৃত্যুতে যদি ইসলাম দমে যেত, তাহলে যেদিন আবু বকর চলে গিয়েছিলেন, ওমর, ওসমান, আলী, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন শহীদ হয়েছিলেন, সেদিন ইসলাম পৃথিবী থেকে হারিয়ে যেত। আর কারো মৃত্যুতে যদি ইসলামের ক্ষতি হতো, যেদিন ইমাম আবু হানিফা লাশ হয়ে কারাগার থেকে বের হয়েছিলেন, সেদিন ইসলামের নাম নিশানা মুছে যেত। আরে কারো মৃত্যুতে যদি ইসলামের ক্ষতি হতো, তাহলে সৈয়দ আহমদ শহীদ রাহিমাহুল্লাহ যখন শহীদ হয়ে গেলেন, মুজাদ্দিদ আল ফিসানি শাহ ওলিউল্লাহ দেহলভী যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, তখন ইসলামের নাম নিশানা মুছে যেত। আরে কারো মৃত্যুতে যদি ইসলামের পথ চলা বন্ধ হয়ে যেত, বাংলাদেশ থেকে যেদিন শামসুল হক ফরিদপুরের ইন্তেকাল হয়েছে, হাফেজ হুজুরের ইন্তেকাল হয়েছে, শেখ আহমদ শফির ইন্তেকাল হয়েছে, বাবুনগরের ইন্তেকাল হয়েছে, মুফতি আমিনের ইন্তেকাল হয়েছে, এমনকি এই কাশিমপুর কারাগার থেকে গিয়ে হসপিটালের বেডে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকেও নির্মমভাবে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে, সেদিন ইসলামের নাম নিশানা হারিয়ে যেত। কিন্তু এত এত ব্যক্তিত্বের দ্বারাও যখন ইসলামকে দমানো যায় নাই, সুতরাং ইতিহাস সাক্ষী, বর্তমান সাক্ষী, পৃথিবীর বাস্তবতা সাক্ষী, এই জালেমরা কাউকে মেরে, কাউকে হামলা করে, মামলা করে কিছুতে ইসলামকে ঠেকিয়ে রাখতে পারবে না।